अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि ताला वबरकातुह। लकल हम्द या अल्लाह वस्सलातु अला रसूलिल्लाह व अला आलिहि व अस्हाबिहि अजमईन। अम्मा बाद, क़ाल अल्लाहु तबारक व तआला फ़िल क़ुरआनिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिबरकति बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वइज़ा क़ील लहुम ला तुफ़सिदू फ़िल अर्द क़ालू इन्नमा नहनु मुस्लिहून अला इन्नहुम हुमुल मुफ़सिदून वलाकिन ला यशऊरून। सदक़ल्लाहुल अलियुल अज़ीम व बल्लगनहुल अमीनुल मतीनुल मुबीनुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन। समस्त प्रशंसा गुणगान हामद व तारीफ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি কুল মাখলুকাতের সৃষ্টিকর্তা, যিনি রহমান, যিনি রহিম। তার পরে পরেই দরুদে পাকের নজরানা এবং ডালি রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া নবিয়িনা ওয়া শাফিয়ানা মুহাম্মাদিন মা'আদিনিল জুদ ওয়াল কারাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম ওয়া আলা সাইয়্যিদিনা আল-গাওসিল আযম ওয়া আলা ওয়ালিদিহি সাইয়্যিদিনা মুর্শিদ আল-মুকাররম। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা প্রথম পর্ব দেখেছেন। আজ শিয়াল পণ্ডিতেরই অপারেশনের জন্য এটা দ্বিতীয় পর্ব হচ্ছে। প্রথম পর্বতে আমরা আলোচনা করেছিলাম, তো ভিউয়ার্সরা আমাদেরকে বলেছে যে হুজুর ভিডিওটা একটু লম্বা হয়ে গিয়েছে। তো সেই কারণে আমি ভেবেছিলাম যে 4টে আপত্তির আজ উত্তর দেব, কিন্তু ভিউয়ার্সরা দাবি করেছেন যে হুজুর ভিডিওটা যদি শর্ট হয় খুব ভালো হয়। সেই কারণে 4টের জায়গায় 2টো এবং তৃতীয় যে এপিসোডটা আসবে, তৃতীয় যে পর্বটা আসবে, তাতে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা আরও 2টো উত্তর, ওনার যে দলিল উনি দিয়েছেন তার খণ্ডন আমরা করব। যাই হোক, কথা লম্বা করব না। প্রথম পর্বতে আপনারা দেখলেন যে শিয়াল পণ্ডিত সাহেব হুজুর মওলা পাকের মাজার পাকে দাঁড়িয়ে মাথায় টুপি দিয়ে কিভাবে মিথ্যাচার করেছেন, জাল হক কিতাবের ইবারত নিয়ে খেয়ানত করেছেন, ইসলাই বেহেস্তি জেওয়ারের ইবারত নিয়ে খেয়ানত করেছেন এবং আমাদের ওপর 2টো আপত্তি করেছেন। তার দলিল আপনারা সব দেখেছেন। আজ আমরা 2টো দলিল নিয়ে আলোচনা করব। এক, তাদের সবথেকে যেটা তারা দাবি করে থাকে যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহির কিতাব এবং আরেকটা কিতাব যেটা থেকে তারা ফেরেশতাদের তাওয়াফ প্রমাণ করে। আসুন এক এক করে আমরা তার খণ্ডন করি। 2টো দলিল আমরা ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা তার খণ্ডনের দিকে যাব। প্রথম দলিল হচ্ছে, যেটা তারা খুব নাচানাচি করছে এই কিতাবটা দিয়ে, যে দেখো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী নিজের কিতাব আল ইনতিবাহ ফি সালাসিলে আউলিয়া আল্লাহ, এই কিতাবের 100 নম্বর পৃষ্ঠার মধ্যে উনি তাওয়াফের কথা লিখেছেন। এটা তাদের খুব ভাইটাল দলিল বা খুব গুরুত্বপূর্ণ দলিল তাদের নিকটে। আসলে তারা তো মূর্খ, পড়াশোনা তো করেনি, এবং যেহেতু এই কিতাবটা ফার্সিতে, উনি ফার্সি তো পড়তে পারেন না। 100 নম্বর পৃষ্ঠার মধ্যে যে কিতাবের হাওয়ালা দিয়েছেন তার স্ক্রিনশট আপনাদেরকে দেখাবো আমি। তো এই কিতাব, যেটা আমি বারবার বলছি বা ওনারা বলেছেন আল ইনতিবাহ ফি সালাসিলে আউলিয়া আল্লাহ, এই কিতাবটার হাওয়ালা দিয়ে উনি এবং ওনার ফলোয়ার্সগণ, শিয়াল পণ্ডিত এবং তার ফলোয়ার্সগণ প্রমাণ করেছেন যে তাওয়াফ করতে হবে বা তাওয়াফ করা জায়েজ ইত্যাদি ইত্যাদি। আসুন কথা লম্বা না করে আগে শিয়াল পণ্ডিত সাহেবের ভিডিওটা দেখা যাক, যে উনি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি সম্পর্কে এবং ওনার কিতাব আল ইনতিবাহ ফি সালাসিলে আউলিয়া আল্লাহ সম্পর্কে কি বলেছেন। আসুন ভিউয়ার্সগণ, আপনারা আগে ওনার ভিডিওটা দেখেন। করবে এই, আর আমাদের এত জবাব দেওয়ারও টাইম নাই, কেন আমরা লেখাপড়া নিয়ে ব্যস্ত, দিন রাত আমরা পড়াশোনা করি। আর আমার মুর্শিদ মওলা পাকের আওলাদ, আমার পীর মুর্শিদের আমি খেদমত পাক গোলামিতে আমি কাটিয়ে দিই। ফলে কে কি আমাকে বললো
এতে আমরা ভ্রুক্ষেপ দিই না, কিন্তু যখন অতিরিক্ত বলে ফেলে তখন কিছুটা আমাদের বলার দরকার, না হলে আমাদের মতো সাধারণ পীর ভাইকে এরা গুমরাহ করবে। তো মৌলভী সাহেবকে বলবো যে ভাই এই কিতাবগুলো একটু পড়ুন। কিতাবের নাম শুনেছেন কিনা জানি না, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ভারত উপমহাদেশের একজন শ্রেষ্ঠ মুহাদ্দিসের ভিতরে একজন। মুহাদ্দিস কাকে বলে? হাদিস বেত্তা। যেমন ইমাম বুখারী একজন মুহাদ্দিস, ইমাম তিরমিজি একজন মুহাদ্দিস, ইমাম আবু দাউদ একজন মুহাদ্দিস, ইমাম নাসাই একজন মুহাদ্দিস, আহমদ ইবনে হাম্বল একজন মুহাদ্দিস, ইমাম আব্দুর রাজ্জাক একজন মুহাদ্দিস, ইমাম হাকিম একজন মুহাদ্দিস। অনুরূপ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, ওকে মুহাদ্দিসে দেহলভী বলে। উনি হচ্ছেন আমাদের ভারত উপমহাদেশের মুহাদ্দিস। তিনি তার লিখিত কিতাব আল ইনতিবা ফি সালাসিলি আউলিয়া। এখন আপনি হয়তো কিতাবের নামই শুনেন নাই, যদি উনি শুনতেন এই বই পড়তেন তাহলে বলতেন না। তা আপনাকে বলবো মৌলভী সাহেবকে একটু কষ্ট করে বইটা কালেক্ট করেন। এই কিতাবের মধ্যে 100 পৃষ্ঠায়, আর যদি আপনার কাছে বই না থাকে কাউকে দিয়ে বলবেন, আমি পেজ পাঠিয়ে দিব আপনাকে। বুঝতে পেরেছেন? স্ক্রিনশট করে ছবি তুলে পাঠিয়ে দিব। আল ইনতিবা ফি সালাসিলি আউলিয়ার 100 পৃষ্ঠার মধ্যে জিক্রে কাশফে কুবুর এই অধ্যায়ে উনি বলেছেন যে কিভাবে কবর জিয়ারত করতে হয়, ওলি আল্লাহর মাজার শরীফ কিভাবে জিয়ারত করতে হয়, কি কি পড়তে হয়, কোন দোয়া পড়তে হয়, কোন সূরা পড়তে হয়, এই নিয়ম কানুন বর্ণনা করেছেন। বর্ণনা করার পর উনি বলেছেন, শুনুন মনোযোগ দিয়ে, আমরা যে তাওয়াফ করি, बाद 7 दफा तवाफ करे और उसमें तकबीर पढ़े। যে যা যা পড়ার নিয়ম আছে এগুলো পড়ে নেওয়ার পর উনি যা বর্ণনা করেছেন, আমি পুরো যাচ্ছি না, আমি শর্টে, মানে আরো বলতে হবে তো সব বর্ণনা করার পর মূল কথা যেটা বলছেন যে এরপর बाद 7 দফা তাওয়াফ করে, এরপর 7 মর্তবা 7 চক্কর তাওয়াফ করো সেই ওলি আল্লাহর মাজার শরীফকে। উসমে তাকবীর পড়ে, শুধু এমনি তাওয়াফ নয়, তাকবীর পড়ো। ওলি আল্লাহর মাজার শরীফ তাওয়াফ করার সময় তাকবীর পড়ো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একে তাকবীর বলে। শুধু তাওয়াফ নাই, ওলি আল্লাহর মাজার তক তাওয়াফ করো আর তাকবীর আল্লাহর করো। বুঝতে পেরেছেন? এই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে বেরেলি, দেওবন্দি, ওয়াহাবি, আহলে হাদিসরাও মানে, মুহাদ্দিস তো একজন। তারপরে বলছেন और শুরু দায়ের তরফ সে করে, যেমন তেমন ভাবে যেদিক সেদিক থেকে তওয়াফ করলে হবে না। কাবা শরীফ যেমন ডান দিক থেকে তওয়াফ শুরু করা হয়, ওই কাবা শরীফের মতনই ওলি আল্লাহর মাজার পাককে ডান দিক থেকে তওয়াফ শুরু করো। फिर पाओ की तरफ रुखसारे रखे। तवाफ कमप्लीट হওয়ার পর ওলি আল্লাহর মাজার পাকে কদম পাকে তোমার চেহারাকে রাখো। আরে সাজদা তক শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তার কিতাবে লিখেছে। চেহারা রাখলে কি হবে? সাজদা কাকে বলে? সাজদা তো একটা লফজ, সাজদা একটা লফজ। কাকে বলে? সাজদা হলো জমিনে মাথা রাখা, চেহারা রাখা, কপাল রাখা। তো চেহারা কদম পাকের দিকে রাখো, অর্থাৎ সাজদা করো। তো এই কিতাবগুলো পড়ো। আর পড়বেই বা কি করে ভাই? কিতাবের নামই তো ওরা শুনে নাই। আল ইনতিবা ফি সালাসিলি আউলিয়া, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী লিখেছেন এই কথা যে 7 বার কাবা শরীফ যখন। আশা করছি আপনারা ওনার ভিডিওটা দেখেছেন। উনি পৃষ্ঠা নম্বর 100, আপনারা শুনলেন যে উনি পৃষ্ঠা নম্বর 100 রেফারেন্স দিয়েছেন 100। এই পৃষ্ঠা দিয়ে উনি প্রমাণ করতে চেয়েছেন যে দেখো এখানে কার কথা লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে তাওয়াফের কথা। আপনাদের স্ক্রিনে আমি পৃষ্ঠাটা দিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। আপনাদের স্ক্রিনের সামনে পৃষ্ঠা নম্বর আপনারা দেখতে পাচ্ছেন, একই কিতাব পৃষ্ঠা নম্বর 100। আফসোস হচ্ছে এটা, এখানে যে উর্দু লেখাটা রয়েছে, উনি ফার্সি পড়তে পারেন না, উর্দু তো পড়তে পারেন না, বুঝতে পারেন না, ফার্সিটা পড়বে কিভাবে? তো এখানে আপনারা দেখছেন যে পৃষ্ঠা নম্বর আপনাদের সামনে রয়েছে, এখানে মার্কিংও করা রয়েছে। এই উর্দুটা পড়ে পড়ে আপনাদেরকে শুনিয়েছেন। যাই হোক, ফার্সিতে কি লেখা রয়েছে? जिक्र बराए कश्फ कुबूर अव्वल चू
दर मकबरा दर आयत वो दर मकबरा दर आयत व दो गुना बरूह आ बुजुर्ग वार अदा कुनत अगर सूरा फतह याद बाशत दर अव्वल रिकत बखान व दर दोम इखलास এটা উনি লিখেছেন ফার্সিতে এবং আরো পুরো ডিটেইলস রয়েছে। প্রথমত আপনারা দেখছেন, ভালো করে দেখেন, হেডিং দেওয়া রয়েছে জিক্রে কশফে কুবুর। এই হেডিংটাই বলে দিচ্ছে যে এই কিতাবের মাকসাদ কি, এই কিতাবের কারণ কি, এই কিতাবটা কেন লেখা হয়েছে। এক নম্বর কথা, শিয়াল পণ্ডিত সাহেব এই কিতাব দিয়ে ইবাদতের নিয়ত করে তাওয়াফকে প্রমাণ করছেন, অথচ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই কিতাবটা কেন লিখেছেন তার কারণটা এই হেডিংটা বলে দিচ্ছে পরিষ্কারভাবে। হেডিংটা কি রয়েছে? জিক্রে কশফে কুবুর। কশফ কাকে বলা হয়? কশফ ডিকশনারিতে তার মানে কি, আপনাদের সামনে আমি ডিকশনারিটা দেখাচ্ছি যে কশফ মানে কি। কশফ মানে হচ্ছে খোলনা। डिक्शनरी अपना देखছেন, जाहिर करना, पर्दा उठाना, गैब की बातों का इजहार, इंकशाफ, इल्हाम, इल्का। অর্থাৎ কোনো জিনিস যেটা ছোপানো রয়েছে মানে লুকিয়ে রয়েছে সেটাকে জাহির করা, ইলহাম, ইলকা, ইনকেশাফ মানে গুপ্ত জিনিসকে জাহির করা, এটা মানে হচ্ছে কশফ। কশফ হচ্ছে আরবি শব্দ, কিন্তু শিয়াল পণ্ডিত সাহেব এটা জানেন না। তো যাই হোক, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর কিতাবে ফিরে আসি। উনি এই কিতাব দ্বারা প্রমাণ করেছেন যে দেখো এখানে তাওয়াফের কথা লেখা রয়েছে, কিন্তু কি উদ্দেশ্যে তাওয়াফ রয়েছে এটা উনি বলেননি। বললে তো ওনার ফান্ডা ফুটে যাবে। আপনারা ভিডিও দেখলেন, ওখানে পরিষ্কার লেখা রয়েছে জিক্রে কশফে কুবুর, অর্থাৎ যার বাংলা সোজা সাপটা মানে হচ্ছে কবরে যিনি রয়েছেন তার হালত জাহির করা। এটা একটা আমল, একটা তরিকা, একটা ওয়াজাইব ধরে নিতে পারেন, যেটা সাধারণ মানুষের জন্য নয়। কারণ সাধারণ মানুষ যদি শুধু এই যে নিয়মটা বলা হয়েছে যে সূরা ফাতিহা পড়বে, 7 বার কবরে চক্কর লাগাবে, যদি একটা সাধারণ মানুষ যে 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়ে না, রোজা রাখে না, শরীয়তের পাবন্দি করে না, সে যদি এগুলো করে, সে কি কবরের মধ্যে যে শুয়ে রয়েছে তার ব্যাপারে জানতে পারবে? কোনোদিন পারবে না। তাই জন্য এই হেডিংটাই বলে দিচ্ছে যে এই যে আমলটা রয়েছে এটা সবার জন্য নয়, বরঞ্চ যারা মারেফত পেয়ে গিয়েছে, যারা শরীয়তের উপর চলে আল্লাহর নৈকট্য লাভ করে নিয়েছে, তারা যদি আল্লাহর ওলির কবর থেকে বা কোনো বুজুর্গ ব্যক্তির কবর থেকে যদি ফয়েজ হাসিল করতে চায় বা কোনো ব্যক্তির কবরের হালত জানতে চায়, তারা এই আমলটা করবে। এটা বলার উদ্দেশ্য এখানে রয়েছে। কিন্তু শিয়াল পণ্ডিত সাহেব সেটা ঘুরিয়ে মেরেছে। ঘুরিয়ে কিভাবে মারছে? যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী নাকি বলেছেন তাওয়াফ করতে। নাউযু বিল্লাহি মিন যালিক। একটা আমল রয়েছে যেটা সাধারণ মানুষের জন্যই নয়, সেটাকে ইবাদতের জন্য যে আপনারা তাওয়াফ করেন সেটার নিয়ত করে আপনারা প্রমাণ করার চেষ্টা করছেন যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেছেন যে আমাদেরকে তাওয়াফ করতে হবে, এটা জায়েজ। নাউযু বিল্লাহি মিন যালিক। এই হেডিংটা যদি আপনি বুঝতে পারতেন যে জিক্রে কশফে কুবুর, এই যদি হেডিংটা আপনি বুঝতে পারতেন তাহলে আপনাকে এইটা হাওয়ালা আপনি দিতেন না। এই হেডিংটা না বোঝার কারণে আপনি মানুষদেরকে গুমরাহ করেছেন। বা এটাও হতে পারে যে আপনি বুঝতে পেরেছেন তাও মানুষদেরকে গুমরাহ করার জন্য বলেছেন, কারণ আপনাদের কাজ হচ্ছে মানুষদেরকে বিভ্রান্ত করা, মানুষদেরকে পেরেশানির মধ্যে ফেলা, মানুষদের ওপর মিথ্যা কিতাবের নাম বলে বা কিতাবের নাম সঠিক হলে কিতাবের ইবারত চুরি করে আপনারা মানুষদেরকে গুমরাহ করেন। কারণ আপনার কনফিডেন্স অনেক ভালো, আপনি ভালো বলতে পারেন, আর যখন আপনি কিতাবের নাম বলেন তো মানুষ ভাবে যে আপনি সত্যবাদী যুধিষ্ঠির, কিন্তু আপনার ভাড়ে কপ্পর নেই। যাই হোক, সোজা সাপটা টাইম ওয়েস্ট না করে আপনাকে আমি বলে দিই, এই জন্যে বলা হয় যে আলেমের কাছ থেকে দিন নিতে হবে, কোনো সাধারণ মানুষের কাছ থেকে নয়। কারণ সাধারণ মানুষ গুমরাহ করবে, পথভ্রষ্ট করে আপনারা যেটা করছেন। এই জন্য লিটারেট অ্যান্ড ইলিটারেট, দেয়ার আর ডিফারেন্স বিটুইন লিটারেট অ্যান্ড ইলিটারেট। লিটারেট এবং ইলিটারেটের মধ্যে পার্থক্য রয়েছে, এডুকেটেড অ্যান্ড আনএডুকেটেড মধ্যে পার্থক্য রয়েছে। কথা লম্বা করছি না আমি,
ভালো করে শোনেন। এই যে হেডিংটা বেঁধেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তারপর যেগুলো লিখেছেন এইগুলো সাধারণ মানুষের জন্য নয়। আপনিও ভালো করে জানেন যে আপনি যদি এই আমলটা করেন আর যদি আপনি দাড়ি কাটেন আর নামাজ না পড়েন আর বুক পেটেন বা ইত্যাদি ইত্যাদি খোরাফাত যা করেন, আপনিও এই আমলটা করার পরও আপনি কবরের হালত জানতে পারবেন না। এর জন্য কমসে কম শরীয়তের উপর চলতে হবে, মারেফাতে ইলাহি হাসিল করতে হবে। কারণ এই আমলটা কিসের আমল আমি ডিটেলসে বলি। এই জন্য হুজুর মওলানা খিদিরপুর দরবার শরীফকে খেলাফত দিয়েছে, আপনাদেরকে দেয়নি আর কিয়ামত পর্যন্ত ওনার খানদানরা আপনাদেরকে দেবে না। এই আমলটা মওলানা পাকের অনেক খলিফাগণ করেছিলেন, ওনার জীবনীর মধ্যে উল্লেখ রয়েছে তাসকিরাতুল মাওলা, যদি আপনি পড়ে থাকেন। তো হুজুর মওলানা পাক নিজের নিগরানিতে অর্থাৎ নিজে দেখভাল করতেন নিজের মুরিদদেরকে, আর উনি শেখাতেন মুরিদদেরকে তোমরা এটা করো। কাশফে কুবুরের আমল, এটা এত কঠিন আমল যে হুজুর মওলানা পাক নিজে গাইড করতেন, মানুষদেরকে শেখাতেন কাশফে কুবুর আসলে কি। কোনো ব্যক্তি যদি কবরে মারা গেছে, কবরে তাকে দাফন করা হয়েছে, সে কবরের মধ্যে কি অবস্থায় রয়েছে সেটা আমরা দেখতে পারবো না, সাধারণ মানুষ আমাদের দেখার ক্ষমতা নেই। কিন্তু যারা আল্লাহ ওয়ালা হয়, আহলে দিল হয়, তারা এই আমলটা যদি তারা করে থাকে, যে কবরের মধ্যে শুয়ে রয়েছে তার কি অবস্থা, তার উপর আযাব হচ্ছে না তার উপর আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমত বর্ষিত করছেন, সেটা তারা দেখতে পারে, জানতে পারে। যদি কোনো আল্লাহর ওলির কবর হয়, তাহলে যে আল্লাহর ওলি এই আমলটা করবেন, তার দ্বারা যিনি কবরের মধ্যে শুয়ে রয়েছেন তার কাছ থেকে তিনি ফয়েজ পাবেন, ফয়েজ হাসিল করতে পারবেন, বা কখনো কখনো তার কাছ থেকে তিনি ইলম হাসিল করতে পারবেন। এটা সেই আমল, সাধারণ মানুষের জন্য এটা নয়, কিন্তু আপনি সেটাকে সাধারণ মানুষের জন্য ফিট করলেন, এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, এখানে তাওয়াফের কথা যে লেখা রয়েছে, আপনার কথাই যদি মেনে নিই যে এখানে তাওয়াফের কথা অবশ্যই লেখা রয়েছে, আপনি বলছেন তাওয়াফের কথা লেখা রয়েছে, আমিও বলছি এখানে লেখা রয়েছে, কিন্তু আপনার কথা যদি মেনে নিই যে তাওয়াফ করা প্রমাণিত, যেটা আপনারা করে থাকেন, আপনি ভালো করে দেখেন এখানে তাওয়াফের উদ্দেশ্যটা কি। এখানে তাওয়াফের উদ্দেশ্য বরকত হাসিল করা, যিনি কবরে শুয়ে রয়েছেন তার কাছ থেকে ফয়েজ হাসিল করা, বা তার হালতটাকে জানা। কিন্তু আপনাদের তাওয়াফের উদ্দেশ্যটা কি? আমি আগেও বলেছি, আপনাদের তাওয়াফের উদ্দেশ্য হচ্ছে মিনি হজ। আপনারা হজের উদ্দেশ্যে তাওয়াফ করছেন, ইবাদতের উদ্দেশ্যে তাওয়াফ করছেন, সেটাকে ইবাদত মনে করে তাওয়াফ করছেন। তাহলে আপনাদের তাওয়াফের মধ্যে আর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর কিতাব আল ইন্তিবাহ ফি সালাসিল আউলিয়া আল্লাহর কিতাবের মধ্যে যে তাওয়াফ রয়েছে, তার মধ্যে একটা পার্থক্য হয়ে গেল। আর তার আগে আমি বললাম, এতক্ষণ ধরে আমি যেটা বললাম, যে এটা সাধারণ মানুষদের জন্য নয়, এই হেডিংই বলে দিচ্ছে এটা সাধারণ মানুষদের জন্য নয়। আর তাও যদি আপনাদের মন না ভরে, আমি আপনাদের সামনে একটা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, যিনি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর শাহজাদা এবং পুত্র, উনি নিজের ফাতাওয়া আজিজিয়ার মধ্যে স্ক্রিনশট আপনাদের সামনে, বাপ যদি তাওয়াফ জায়েজ বলতো, বেটা কি তাওয়াফ হারাম বলবে? কোনোদিন নয়। কারণ বাপ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী অনেক বড় মুহাদ্দিস, এবং শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ওনার পুত্রও অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় আলিম। ওনার ফতোয়ার কিতাব রয়েছে ফতোয়া আজিজিয়া, সেই কিতাবের মধ্যে আপনারা স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন, সেই কিতাব আপনাদের সামনে পৃষ্ঠা নম্বর 104 ফতোয়া আজিজিয়া। ওনাকে প্রশ্ন করা হয়, সওয়াল, বরায়ে তাওয়াফে কুবুর व तवाफ कुनिंदा रा तकफीर नमूदा शवद या ना, बराए तवाफे कुबूर व तवाफे कुनिंदा रा तकफीर नमूदा शवद या ना। ওনাকে প্রশ্ন করা যে যদি কেউ কবরকে তাওয়াফ করে বা তাওয়াফের উদ্দেশ্যে যদি কেউ তাওয়াফ করে, তাকে কাফির বলা হবে কি না, এটা প্রশ্ন করা হয়েছে। তো উনি জবাব দিচ্ছেন, आके तवाफ करदन कुबूरे सालिहा व औलिया बिला शुबा बिदत अस्त, जेरे के दर जमाना साबिक नबूद व हाला इख्तिलाफ अस्त कि ई बिदत हराम अस्त या मुबा, बाज दर कुतुबे फिक्ह मुबा नविश्ता अंद व असा अस्त के
মুবানিস্ত। ওনারই ছেলে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজের কিতাব ফতাওয়া আজিজিয়া, স্ক্রিনশট আপনাদের সামনে, জিলদ নম্বর 2 104 নম্বর পৃষ্ঠার মধ্যে ওনাকে যখন প্রশ্ন করা হলো তো উনি বলছেন যে তাওয়াফ করা বিদআত, কারণ আগেকার যুগে ছিল না, কিন্তু এই বিদআতটা হারাম কি মুবাহ এর মধ্যে ইখতিলাফ রয়েছে। কিছু কিছু ফুকাহায়ে কেরামদের কিতাবের মধ্যে এটাকে মুবাহ লিখলেও আসহা সঠিক কল, সঠিকটাই হচ্ছে কি যে এটা মুবাহ নয়। এটা কে লিখছে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ তাআলা আলাইহির পুত্র লিখছেন, যার নাম হচ্ছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ তাআলা। আপনাকে আমি প্রশ্ন করি, বাপ যদি তাওয়াফকে জায়েজ বলে থাকে তাহলে বেটা আলিম এবং বা কামাল আলিম, বা জামাল আলিম, বড় আলিম, মুহাদ্দিসও তিনি কি ওনার আব্বার কিতাবটা পড়েইনি? অবশ্যই পড়েছেন। উনি জানতেন যে ওনার আব্বা যে তাওয়াফের ব্যাপারটা লিখেছেন ওটা সাধারণ মানুষের জন্য লেখেননি, ওটা আউলিয়া আল্লাহদের জন্য লিখেছেন, বা যারা আল্লাহর ওলিদের হওয়ার রাস্তায় চলছে বা কুরবে ইলাহি হাসিল করার চেষ্টা করছে তাদের জন্য লিখেছেন। ওটা একটা খাস তরিকা, সেই জন্য উনি এই ফতোয়াটা লিখেছেন। আর আপনারা সেটাকে টুইস্ট অ্যান্ড টার্ন করে সাধারণ মানুষদের উপর ফিট করছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মওলা পাকের মাজার পাকে দাঁড়িয়ে কিভাবে আপনারা কিতাবের খেয়ানত করছেন? কিতাবের মধ্যে ইবারত এক, তার মফহুম আপনারা আলাদা বয়ান করছেন। কিতাবের মধ্যে লেখা রয়েছে এক, আপনারা সেটাকে আলাদা বয়ান করছেন। তাওয়াফের কথা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি যেটা লিখেছেন ওইটা কাশফে কুবুরের তরিকার জন্য লিখেছেন, যে কবরে যে শুয়ে রয়েছে তার ব্যাপারে জানার জন্য তোমাকে এই আমলটা করতে হবে। তো আপনি আর আমি কি সেই আমলটা করলে হবে? আগে আমাদেরকে শরীয়তের উপর চলতে হবে, রুহানিয়ত হাসিল করতে হবে, তারপর আমরা এই আমলটা করলে আমাদের এই আমলটা কাজে দেবে। কিন্তু আপনারা বলেন স্ত্রীগঞ্জ পাকে মেয়ে হোক, ছেলে হোক, নামাজি হোক, বেনামাজি হোক, মদখোর হোক, গাঁজাখোর হোক, সবাই তাওয়াফ করছে। কি নিয়ত তাদের? হজের নিয়ত। হজের যদি নিয়ত সবার না হয়, কিন্তু ইবাদতের নিয়তে অবশ্যই তারা করছে। আর ইবাদতের নিয়তে যখন করছে আপনি সেটাকে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কিতাব থেকে প্রমাণ করার চেষ্টা করছেন। নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই হলো আপনার আরেকটা দলিলের খণ্ড, যেটা আপনি এতদিন ধরে মিথ্যে প্রচার করছেন, বা আপনাদের গ্রুপের লোকেরা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কিতাব নিয়ে মিথ্যে প্রচার করছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কিতাবের ব্যাখ্যা হচ্ছে যেটা আমি বললাম সেটাই, আর তার দলিল সাপেক্ষ। তার দলিল হচ্ছে শাহ আব্দুল আজিজ দেহলভি রহমতুল্লাহ তাআলা আলাইহির ফতোয়ার কিতাব ফতাওয়া আজিজিয়া খণ্ড নম্বর 2। কারণ ওনার ছেলেই সেটাকে আসহা নিস্ত বলেছেন, যে এটা আসহা হচ্ছে, এটা সঠিক কল হচ্ছে এটা যে মুবাহ নিস্ত, এটা মুবাহ নয়। আর আপনি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির নামে ফিট করে দিলেন একটা খাস আমলকে, একটা খাস তরিকাকে সাধারণ মানুষের জন্য আপনি জায়েজ বলছেন। আপনি যদি তাজকিরাতুল মাওলা পড়তেন, হুজুর মাওলা পাকের কিতাব পড়তেন, ওখানে হুজুর মাওলা পাক নিজের খলিফাগণদেরকে এই তরিকা নিজে শিখিয়েছেন। মাওলা পাক যে আমল শেখাচ্ছেন নিজের খলিফাদেরকে, সমস্ত মুরিদদেরকে নয়, নিজের খলিফাদেরকে, সেটা কি সবার জন্য জায়েজ হতে পারে? যদি জায়েজ হতো তাহলে হুজুর মাওলা পাক সবাইকে শেখাতেন। অতগুলো ছিল, কিন্তু খাস মানুষদেরকে শিখিয়েছেন। মাওলা পাক লিখেছেন নিজের আব্বা হুজুরের জীবনী, সেই কিতাবের মধ্যেও হুজুর মেহরে আলী আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে লেখা রয়েছে যে উনি ওনার মুরিদকে এই ওয়াজিফা শেখাচ্ছিলেন, কাশফে কুবুরের তরিকা শেখাচ্ছিলেন। পড়েন, আপনারা পড়েন না, উল্টে বলছেন যে আমরা পড়ি না। উল্টা চোর কোতওয়াল কুরাটে, চোরের মায়ের বড় গলা, আপনাদের সেই অবস্থা। যাই হোক, আপনার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির দলিলের খণ্ডন হয়ে গেল। আসুন আরেকটা মজার বিষয়, না পড়লে যা হয়, জাহিল মানুষ যখন আলিম সাজার চেষ্টা করে মানুষকে বিভ্রান্ত করে, প্রচুর মানুষকে বিভ্রান্ত করে। আপনি বলেছেন শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি
रहमतुल्लाहि ताला अलैह ওনার কিতাব মাদারিজুন নবুওয়াহ আপনি বলেছেন তার মধ্যে লিপিবদ্ধ রয়েছে, লেখা রয়েছে, কি লেখা রয়েছে যে 70,000 ফেরেশতারা রাসূল পাকের মাজার শরীফ তাওয়াফ করে, এসে ডেইলি তারা এসে তাওয়াফ করে। আর তার সাথে সাথে বলেছেন যে ফেরেশতারা মাসুম, তো আল্লাহ যেহেতু তাদেরকে মাসুমরা তাওয়াফ করছে, আল্লাহ হুকুম দিয়েছে, তো তাহলে আল্লাহ কি কোনো শিরকের কাজের হুকুম দেবে? তাহলে এই মৌলভী সাহেব মোল্লার কথা মানবো না আল্লাহর কথা মানবো? যাই হোক, আসুন পাবলিককে আগে আপনার ভিডিওটা দেখায় যে আপনি কি বলেছেন। দেখা যাক যে আপনি শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী কিতাব মাদারিজুন নবুওয়াহ সম্পর্কে কি বলেছেন। আসুন আগে আপনার ভিডিওটা মানুষদেরকে দেখায়। কেতাবও পাওনি, জানো না, গুমরাহি কথাবার্তা বলছো, বুঝতে পেরেছেন না? আচ্ছা, এবারে আসুন আরো মজার কথা। রাসূল পাক আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, আগে বললাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর রেফারেন্স, তারপর আমি মওলা পাকের আসবো, গস পাকেরও আসবো, লাস্ট আমরা আমাদের দিলকে ইতমিনান করব মওলা পাকের রেফারেন্স দিয়ে এবং গস পাকের রেফারেন্স দিয়ে। আগে আমরা বাইরের উলামা, ফুকাহা, মুহাদ্দিসিন নেকেরাম এরা কি বলেছেন আগে এটা দেখুন। মাদারিজুন নবুওয়াহ কিতাবের আমার কাছে যে প্রিন্ট আছে তার প্রথম খণ্ডে 342 পৃষ্ঠা, এর মধ্যে তিনি উল্লেখ করেছেন কাবে আহবারের হাদিসে বর্ণিত আছে। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী বলেন, ইনিও ভারত উপমহাদেশের বিখ্যাত একজন মুহাদ্দিস, হাদিস বেত্তা। তুমি কি আব্দুল হক মুহাদ্দিসে দেহলভীর চাইতেও বড়? তোমার একটা হাদিস লেখার ক্ষমতা নয়, আর ইনি হাদিসের হাফেজ ছিলেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী হাদিসে হাফেজ ছিলেন। তিনি বলছেন काब अहबार की हदीस में है कि रोज़ाना सुबह तलू आफ्ताब से कबल 70,000 फरिश्ते आसमान से उतरते हैं। जे काबे अहबारेर मध्य ए हदीस उल्लेख आछे जे रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर रौजा पाके सूर्य उठार आगे 70,000 फेरेस्ता अवतरण करें रौजा पाके और नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के कब्र अनवार का तवाफ करते हैं एवं 70,000 फेरेस्ता नेमे रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम रौजा मुबारक के तवाफ करें। के करें? तो मजार पाक रौजा पाक तवाफ करा फेरेस्तादेर काज। कार काज? फेरेस्तारा पापी ना निष्पाप? बोलুন पापी ना निष्पाप? नाउजुबिल्लाह আস্তাগফিরুল্লাহ, निष्पाप। तो तवाफ करा चिल्लागा तवाफ करा এটা নিষ্পাপদের কাজ, আর তওয়াফে বাধা দেওয়া এটা পাপীদের কাজ। বুঝেছেন না? সত্য কতক্ষণ করে? আপনারা কতক্ষণ করেছিলেন? কেউ 11 করেছেন, কেউ 7 বার করেছেন, কেউ 3 বার করেছেন। তাহলে কতক্ষণ লেগেছে? আধ ঘন্টা হয়তো, আধা ঘন্টা কি 1 ঘন্টা, খুব জোর। ফেরেশতা কতক্ষণ করেন? দেখুন কি বলছেন যে এই ফেরেশতা और दरूद और सलाम अर्ज करते हैं, तवाफ करें और दरूद और सलाम पढ़ें। अपना तवाफ कराর সময় কি পড়েছিলেন? दरूद पाक। ওই দরুদ মানে দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া নাবিয়িনা ওয়া শাফিআনা মুহাম্মাদিন মা'দিনিল জুদ ওয়াল কারাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি, এই পর্যন্ত হলো দরুদ। ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি এটা হলো দরুদ, ওয়া বারিক এটা হলো বরকত, ওয়া সাল্লিম এটা হলো সালাম। বুঝলেন? তা আমরা দরুদ পাকের মধ্যে দরুদ ও সালাম পড়ি, বুঝতে পেরেছেন না? ওয়াসাল্লিম এটা হলো সালাম। তাহলে আমরা চিল্লাগা তওয়াফ করার সময় দরুদ ও সালাম আমরাও পড়ি, ফেরেশতাও পড়ে। তাহলে আমাদের পড়াটা ফেরেশতাদের সাথে শামিল হয়ে যায়। ফেরেশতাও পড়ছেন, ফেরেশতার সাথে মুরিদানে গাউসে আজমও পড়ছে, মুরিদানে মাওলা পাক পড়ছে, বড় হুজুর পাকের মুরিদানরাও পড়ছে। তো এদের পড়াটা ফেরেশতাদের স্বরের সাথে হয়ে যাচ্ছে। তো ফেরেশতাদের আওয়াজ আর মুরিদের আওয়াজ আল্লাহ তক পৌঁছে যাচ্ছে। ফেরেশতা আমাদের সাথে করছেন, সালাম अर्ज करते हैं और কতক্ষণ? शाम के वक्त आसमान पर चढ़ जाते,
সন্ধ্যা পর্যন্ত, সূর্য উঠার আগে নামেন, সন্ধ্যা পর্যন্ত তওয়াফ করেন, সন্ধ্যার পর সেই ফেরেশতা আবার আসমানে উঠে যান, चढ़ जाते हैं, फिर और 70,000 ফেরেশতে उतरते हैं, পরের দিন আবার সূর্য উঠার আগে আবার আরো 70,000 আবার নামেন, और रोजाना इसी तरह होता रहेगा। আর প্রত্যেক দিন এইরকম ভাবেই এই 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তওয়াফ করেন এবং সন্ধ্যার পর আবার উঠে যান, আবার পরের দিন আবার 70,000 নামেন, এইভাবে আলাদা আলাদা প্রত্যেক দিন। আশা করি আপনারা সকলে শিয়াল পণ্ডিত সাহেবের ভিডিওটা দেখলেন। উনি দাবি করেছেন যে 70,000 ফেরেশতাগণ তাওয়াফ করে। মূর্খ মানুষ কি করবে? উনি উর্দু পড়েছেন, অরিজিনাল কিতাব পড়ার ওনার তৌফিক হয়নি। জি, মাদারিজুন নবুয়া ফার্সিতে রয়েছে, আপনাদের স্ক্রিনশট আপনাদের সামনে স্ক্রিনের আপনারা দেখতে পাচ্ছেন। মাদারিজুন নবুয়া জিলদ আউয়াল 322 নম্বর পৃষ্ঠা। সেই পৃষ্ঠার মধ্যে লেখা রয়েছে উর্দুতে, যেটা উনি পড়ে আপনাদের সামনে বক্তব্য করেছেন। তওয়াফে ফরিস্তাগাহ বরকবরে হুজুর সাল্লাল্লাহু अलैहि वसल्लम। एक আমি মার্ক করে দিয়েছি যে काबे अखबार की हदीस में है कि रोजाना सुबह तुलुए आफ्ताब से कबल 70,000 फरिश्ते आसमान से उतरते हैं और नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम कब्र अनवर का तवाफ करते हैं। এইটা পড়ে আপনাদেরকে বলেছে, এটা উর্দু, এটা অরিজিনাল কিতাব নয়। এইটা পড়ে আপনাদেরকে বলেছে যে 70,000 ফেরেশতারা আসমান থেকে প্রত্যেকদিন আসে রাসূল পাকের কবর তাওয়াফ করে। হায় রে মূর্খ! এই জন্য পড়াশোনা করা দরকার, একান্ত পড়াশোনা করা দরকার। হুজুর মওলা পাকের দরবারে আগে বড় বড় আলেমরা যেত, আফসোস হয় আগে বড় বড় যোগ্য ব্যক্তিরা যেত, আগে বড় বড় ডক্টর, বড় বড় প্রফেসর, বড় বড় আলিমে দ্বীন বাইরে থেকে এসে মওলা পাকের দরবারে হাজিরি দিত হুজুর মওলা পাকের কাছ থেকে শেখার জন্য। আজ দরবারের এই অবস্থা হয়ে গিয়েছে যে আপনার মতন একজন মূর্খ ব্যক্তি সে দরবারের খাস আলেম হয়ে বসে রয়েছে, আর কত হাজার হাজার মানুষদেরকে বিভ্রান্ত করছে। এমন ভাবে বিভ্রান্ত করছে যে যারা আপনাকে শোনে তারা আপনার মিথ্যে দেখার পর মানতে চাইছে না। এত লোকের ঈমান আপনারা নষ্ট করছেন, আপনি নষ্ট করছেন। যাই হোক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই উর্দুটা দেখে আমাদের শিয়াল পণ্ডিত সাহেব ফট করে বলে দিলেন যে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মাদারিজুন নবুয়ার মধ্যে উনি নাকি তাওয়াফের কথা লিখেছেন। আসুন অরিজিনাল কিতাবটা যেটা ফার্সিতে রয়েছে সেটা দেখা যাক। ফার্সি কিতাব মাদারিজুন নবুয়া আপনারা ভালো করে দেখেন, আপনাদের স্ক্রিনে ফার্সি কিতাব আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে অরিজিনাল মাদারিজুন নবুয়া, যেটা ফার্সি ভাষায় লেখা। উনি তো উর্দু পড়তে পারেন না, যা হোক করে ঠোকরে ঠোকরে উর্দু পড়েছেন। উর্দু পড়ার পর উর্দুটা চেকও করেননি, আর আমাকে চ্যালেঞ্জ করেছেন যে আমি ফার্সি উর্দু জানি না। মাদারিজুন নবুয়া জিলদ নম্বর 1 320 পৃষ্ঠা অরিজিনাল কিতাবের আপনার চোখের সামনে, বাবে হাসতুম মুজিজাতে আ হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আমি আন্ডারলাইন করে দিয়েছি যাতে আপনি বুঝতে পারেন। দর হাদিসে কাবে আখবার आमदा के गुफ्त तुलू नमी कुनंद हेज सुबह मगर आके फरूद मी आयंद 70,000 फरिश्ता अज आसमान गिर्द, शब्दটা কি गिर्द मी कुनंद कब्र शरीफ आ हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम मी जलन बाजुहाए खुद रा दरुद शरीफ मी ফিরিস্তান্দ। ভালো করে শুনেন, এটা হচ্ছে ফার্সি। এখানে উনি বলছেন যে 70,000 ফেরেশতা 70,000 ফেরেশতা আজ আসমান গির্দ মি কুনান। গাফের ওপর কাসরা রয়েছে, জের রয়েছে, জবর নয়। গর্দ মানে হচ্ছে তাওয়াফ করনা, গর্দ মানে হচ্ছে ফিরনা, গর্দ মানে হচ্ছে চক্কর লাগানো ফার্সিতে, আর গির্দ মানে হচ্ছে এক জায়গায় একট্টা হওয়া, জমা হওয়া। আপনাকে আমি फारसी लोगत लोगते किश्वरी আপনার স্ক্রিনে ফার্সি ডিকশনারি গির্দ শব্দের অর্থটা আপনাদেরকে দেখায়। গির্দ করদন, গোল করনা, জমা করনা, অর্থাৎ
এখানে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখেছেন গির্দ মি কুনন্ত, তার মানে কি 70,000 ফেরেশতা রাসূলে পাকের মাজার শরীফে এসে গোল হয়ে দাঁড়ায়। দাঁড়াবার পর তারা কি করে, নিজের বাজু হায়ে খুদ নিজের পর মুবারক দিয়ে ছেলেকে ঢেকে নেয় এবং দরুদ শরীফ পাঠ করে। আপনি গির্দটাকে গর্ত পড়েছেন, ফার্সি তো আপনি পড়েননি, আপনি উর্দু পড়েছেন। উর্দু যিনি তরজমা করেছেন, উর্দু কিতাবটা শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী নয়, সেটা অন্য কেউ তরজমা করেছে। আপনি যেহেতু মূর্খ, আপনি অরিজিনাল কিতাব দেখেননি, আর দেখবেন ভাই কি করে, অরিজিনালটা তো ফার্সিতে আপনাদের চোখের সামনে স্ক্রিনে। আর সব থেকে মজার বিষয় হচ্ছে এটা একটা হাদিসে পাক। যদি আপনি ফার্সি বুঝতে না পারতেন, অসুবিধা আপনার ফার্সিতে, আপনি একজন মূর্খ মানুষ, উর্দু পড়তে পারছিলেন না, ফার্সি পড়তে পারছিলেন না, কাউকে দেখে এই হাদিসটাই চেক করতেন। এই হাদিস মশহুর ও মারুফ হাদিস, আপনার ইলম কি সেটা আমার জানা রয়েছে, পাবলিকের জানা দরকার আছে যে আপনি কি লেভেলের মূর্খ। যদি আপনাকে ইলম শিক্ষা অর্জন করতে হয়, বিশ্বাস করুন, হুজুর মওলা পাকের নামে আমি হিমচে গ্রামেই একটা প্রতিষ্ঠান কায়েম করেছি। সেখানে আমাদের যোগ্য শিক্ষক রয়েছে, মৌলানা হাসনাইন হায়দার রয়েছে, মৌলানা আজিজুর রহমান কাদরি রয়েছে। ওনাদের কাছে এসে কমসম উর্দুটা শুদ্ধ করে যান, ফার্সিটা শুদ্ধ করে যান, আরবিটা শুদ্ধ করে যান। আর যদি আপনি বলেন আপনার সমস্ত খরচা ফ্রি করে দেবো আমি, এমনকি আপনার থাকা খাওয়ার ব্যবস্থা ভিআইপি করে দেবো, অসুবিধা নেই, কিন্তু খোদারা লোককে গুমরাহ করবেন না। ফার্সিটা আপনারা দেখেন, আমি আবারও পড়ে দিই যেটা আপনার সুবিধা হয়। दर हदीस काब अहबार आमदा के गुफ्त तुलू नमी कुनंद हेज सुबह मगर आके फुरूद मी आयंद हफ्ताद हजार फरिश्ता अज आसमान गिर्द मी कुनंद कब्र शरीफ हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम। शब्द गिर्द और गिर्द डिक्शनारिটা আপনারা দেখেন আপনাদের চোখের সামনে। गिर्द মানে হচ্ছে গোল করনা, জমা করনা, অর্থাৎ ফেরেশতারা গোল হয়ে দাঁড়ায়, তাওয়াফ করে না। আপনি উর্দু তরজমা দেখে তাওয়াফ প্রমাণ করে দিলেন, নাউযুবিল্লাহি মিন যালিক। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর ওপর আপনারা এটা ইফতারা, মিথ্যে, ঝুট, আর আপনারা মিথ্যে ছাড়া কোনো কাজ করতে পারবেন না। আর মজার বিষয় হচ্ছে এটা একটা হাদিসে পাক। এটা হাদিস কোন কিতাবের মধ্যে এই হাদিসটা নেই? মিশকাতুল মাসাবির মধ্যে রয়েছে, এটা শোয়েবুল ইমানের মধ্যে রয়েছে, আপনার সুনানে দারমি শরীফের মধ্যে রয়েছে। আপনাকে আমি সুনানে দারমির দেখিয়ে দিই। সুনানে শোয়েবুল ইমানের মধ্যে রয়েছে, শোয়েবুল ইমান জিলদ নম্বর 3, আপনারা দেখেন আপনাদের স্ক্রিনের সামনে হাদিসটা, এই হাদিসটা ওই কিতাবের মধ্যে রয়েছে। সুনানে দারমি শরীফের মধ্যেও হাদিসটা রয়েছে, আপনাদের সুনানে দারমির স্ক্রিনশট আপনাদের সামনে, সুনানে দারমি জিলদ নম্বর 1 মধ্যে। আর মিশকাতুল মাসাবির মধ্যেও রয়েছে, মিশকাত শরীফের মধ্যে এটা রয়েছে। মিশকাত শরীফ যদি আপনি পড়ে থাকতেন, আপনি তো পড়েনি, যাই হোক, এটা আপনাদের দোষ নয়, এটা আফসোস যে কিভাবে আপনারা মানুষকে গুমরাহ করেন। মিশকাতুল মাসাবির যদি আপনারা খামসা পর্যন্ত পড়তেন তাহলেও খুব ভালো হতো, কিন্তু আপনারা পড়েননি। কিতাবুল ফাজাইলের মধ্যে মিশকাত শরীফের মধ্যে হাদিসটা রয়েছে, আমি স্ক্রিনে আপনাদেরকে লাগিয়ে দিচ্ছি, হাদিসটা ভালো করে দেখেন। কিতাবুল ফাজাইলের মধ্যে হাদিসটা রয়েছে। अन्ना काबन दखल अला आयशा फज़करू रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फ़क़ाला काब मा मिन यौमिन यतलुउ इल्ला नज़ला 70,000 मिनल मलाइकति हत्ता यहफ़्फ़ु बिक़ब्रि रसूलिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम यदरिबूना बिअजनिहतिहिम व युसल्लूना अला रसूलिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हत्ता इज़ा अमसू अर्जू व हबता मिस्लुहुम फसनऊ मिस्ल ज़ालिका हत्ता इज़न शक्कत अन्हुम अर्दु खरजा फी 70,000 मिनल मलाइकति यज़ुफ़ूनहु। এটা হচ্ছে হাদিস যেটাকে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী নিজের কিতাব মাদারিজুন নবুওয়াতে ফার্সি ভাষায় লিখেছেন। আর এখানে দেখেন শব্দটা কি রয়েছে, ইয়াহুফু। ইয়াহুফু মানে হচ্ছে তাওয়াফ করা নয়, ইয়াহুফু মানে ঘের লেনা, গোল হয়ে দাঁড়ানো, জমা হওয়া।
কিন্তু আপনি কি মনে করেছেন তাওয়াফ করা। হাদিস তো কমসে কম দেখে নিতেন। এই এতগুলো কিতাবের মধ্যে রয়েছে, এই ছাড়াও আপনার তাফসিরের কুরতুবী শরীফের মধ্যেও এই হাদিসটা উল্লেখ রয়েছে। অরিজিনাল আরবিতে হাদিস রয়েছে হযরত কাব থেকে বর্ণিত। সেই হাদিসটাকে ফার্সিতে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী নিজের কিতাব মাদারিজুন নবুওয়াতে লিখেছেন, আর তার উর্দু কেউ একজন করেছে, সেই উর্দুটা আপনি পড়ে তাওয়াফ প্রমাণ করছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। অরিজিনাল কিতাবটা পড়তেন, অরিজিনাল কিতাব যদি পড়ার ক্ষমতা না থাকতো হাদিসটা কমসে কম যাচাই বাছাই করতেন। মিশকাতের হাওয়ালা দিলাম, সুনানে দারমির হাওয়ালা দিলাম, শোয়েবুল ইমানের হাওয়ালা দিলাম। এই তিনটে কিতাবের জাস্ট আপনাকে ফর এক্সাম্পল হাওয়ালা দিলাম। এই তিনটে কিতাব ছাড়াও অন্যান্য কিতাবের মধ্যে রয়েছে। আর ইয়াহুফু শব্দটার অর্থ কি আসুন ডিকশনারি দেখা যাক। আপনার ইলমের কতটা দৌড় আমি মানুষদেরকে দেখাই। দেখেন আপনাদের সামনে ডিকশনারি রয়েছে হাফফা শাইয়ু শাইয়া। এই ইউহাফু যে শব্দটা তৈরি হয়েছে হাফফা থেকে এসেছে। घेरना और हफ्फ शै बिशै भी कहा जाता है। শব্দের মধ্যে ঘেরনা। আর এছাড়া এই শব্দটা কোরআনে পাকের মধ্যে ব্যবহার হয়েছে। কোরআন তো পড়তে পারেন না আপনারা, কোরআন পড়তে পারেন না, এই কারণে আমি খুতবাতে আজকে কোরআনে পাকের আয়াত পড়লাম যে যখন ইহুদিদেরকে বলা হয় যে তোমরা জমিনের উপর ফাসাদ করো না, তখন তারা বলে আমরা ফাসাদ করছি না, আমরা তো জমিনের উপর সুলাহ করার জন্য এসেছি, আমরা তো সুলাহ করার জন্য এসেছি, অর্থাৎ আমরা মানুষের ভালো করার জন্য এসেছি। কিন্তু কোরআন বলছে না, তারা ভালো করার জন্য আসেনি, তারাই হচ্ছে ফাসাদকারী। আপনারা ঠিক তাই, ইহুদিদেরই মতন আপনারা, যে আপনারা মানুষের ঈমান বাঁচাবার জন্য আসেননি, ঈমানটাকে বরবাদ করার জন্য এসেছেন। কোরআন তাই জন্যই তো বলছে ওয়াইদা কিলা লাকুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। যখন তাদেরকে বলা হচ্ছে তোমরা জমিনের উপর ফাসাদ করো না, তখন তারা বলতো আমরা জমিনের উপর ফাসাদ করছি না, আমরা কি করছি, জমিনের উপর মানুষের ভালো কাজ করছি, আমরা ইসলাহ করছি, আমরা ইসলাহ করনেওয়ালা। আল্লাহ বলছে সাবধান হয়ে যাও, ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। অবশ্যই অবশ্যই তারাই হচ্ছে ফাসাদকারী। ঠিক আপনারা তাই, আপনারা শিয়াবাদ প্রচার করছেন মওলা পাকের নাম নিয়ে। যখন আপনাদেরকে বলা হচ্ছে তখন বলছে না না, আমরা শিয়া নয়, আমরা হচ্ছে আশিকে আহলে বাইত, আহলে বাইতে পাকের মাননেওয়ালা। কিন্তু আমরা সকলেই জানি যে আপনারা আহলে বাইতের নামের আড়ালে শিয়াবাদ প্রচার করছেন। বলার উদ্দেশ্য আপনারা কোরআনও পড়েন না। এই যে শব্দটা আমি বললাম হাদিসে পাকে এসেছে, এই হাদিসে পাকের যে শব্দটা এসেছে, সেই হাদিসে পাকের যে শব্দ কি ইউহুফু, এই শব্দটা কোরআনে পাকের মধ্যে এসেছে। কোথায় এসেছে? কোরআনটা আপনি যদি পড়েন সূরা আজ-জুমার আয়াত নম্বর ৭৫, ওয়াতারাল মালাইকাতা, আপনাদের স্ক্রিনে ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ। এই যে হাফিনা, এই হাফিনার তরজমা আপনি কোরআনে গিয়ে দেখে না। কোরআনের মধ্যে বলা হচ্ছে হালকা করে ঘিরে নিয়ে তারা আরশে উপর নিজের রবের তারিফ করে। সূরা আজ-জুমার আয়াত নম্বর ৭৫। তো ইয়াহুফু শব্দের অর্থ তাওয়াফ করা নয়, বরঞ্চ ঘিরে নেওয়া, গোল করে জমা করা। যেহেতু আপনি আরবি পড়েননি, ফার্সি পড়েননি, উর্দু তরজমা দেখে আপনি শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির উপর বলে দিলেন যে উনি লিখেছেন যে ৭০,০০০ ফেরেশতা এসে তাওয়াফ করে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই আপনার জ্ঞানের দুর্দশা। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর নামে আপনার মধ্যে বলেছেন, সেটা আমি দেখিয়ে দিলাম। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর নামে কিভাবে মিথ্যে বলেছেন? মিথ্যে তো নয়, এটাকে আমি আপনার মূর্খামি বলবো, কারণ আপনি উর্দুটা দেখেছেন, অরিজিনাল ফার্সি কিতাবও দেখেননি, গির্দের মানেও দেখেননি, এবং যে উনি ফার্সিতে যে হাদিসটা এনেছেন সেই হাদিসটাও আপনি দেখেননি। আমি সমস্ত কিছু স্ক্রিনশট হিসাবে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, যাতে পাবলিক পড়ে আপনার বক্তব্য এবং আমার বক্তব্য শোনার পর বিচার করতে পারে যে আপনি কিভাবে হুজুর মওলা পাকের মাজার পাকে দাঁড়িয়ে, হুজুর মওলা পাকের মাজার পাকের প্রাঙ্গণে দাঁড়িয়ে মানুষকে ধোঁকা দিচ্ছেন, প্রতারণা করছেন, এবং হুজুর মওলা পাকের নাম নিয়ে ভণ্ডামো করছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর এই নিয়ে টোটাল 4টে দলিলের খণ্ডন আপনার হয়ে গেল। 1 নম্বর, আপনি
জাল হক দলিল নিয়েছিলেন, সেটা প্রথম পর্বে হয়ে গিয়েছে। 2 নম্বর ইসলাহ বেহেস্তি জেওয়ার, সেটাও শেষ হয়ে গিয়েছে, সেটাও প্রথম পর্বে। দ্বিতীয় পর্বতে আপনার শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহির কিতাব আল ইনতিবাহ ফি সালাসিল আউলিয়া আল্লাহ, এটা নিয়ে আপনার মিথ্যাচার ভণ্ডামি, ওনার কিতাবের ব্যাখ্যা এবং ওনার পুত্রের কিতাব থেকে ফতোয়া আপনাকে দেখিয়েছি। আর দ্বিতীয় হচ্ছে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর কিতাব মাদারিজুন নবুওয়া নিয়ে আপনার ভণ্ডামি, আপনার মিথ্যে, আপনার মূর্খামি, সেটা মানুষের সামনে রেখে দিয়েছি। আশা করি আপনার এতে পেট ভরে যাবে। ইনশাআল্লাহ পেট না ভরলে 3 নম্বর পর্ব যেটা আসছে, যেটার মধ্যে আমরা ডিসকাস করবো যে আপনি বলেছেন ফতোয়া দিয়েছে যে তাওয়াফের বিরুদ্ধে বলবে, তার উপর কুফরের ফতোয়া দিয়েছে নাউযুবিল্লাহি মিন যালিক, এবং হুজুর মওলা পাকের দেওয়ানে পাকের আশআর দুটো যেটা আপনি পড়েছেন সেটার খণ্ডন নিয়ে 3 নম্বর এপিসোডে আমরা আসব। ততক্ষণ আপনার জন্য এই ভিডিওটা, যাতে আপনি এটা দেখে কমসে কম হেদায়েতের দিকে আসেন, আর আপনার ভক্তদের জন্য এবং সাধারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষদের জন্য এই ভিডিওটা করা, যাতে তারা টুপি জুব্বা দেখে মানুষের পিছনে না ছোটে, কেতাবের নাম শুনে, কেতাবের রেফারেন্স দিলে, কেতাবের লেখকের নাম বলে যেন সেটাকে অন্ধভাবে বিশ্বাস না করে নেয়, কমসে কম তারা যেন যাচাই বাছাই করে। এই বলে আমি আমার বক্তব্যকে শেষ করছি। तूफान नुखलाने से ए चश्मे फायदा दो अश्क ही बहते अगर असर करे, ये किस्से लतीफ अभी ना तमाम है जो कुछ बया हुआ आगाज बाब था। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि तआला व बरकातहू।